আসসালামু আলাইকুম। রিয়েলমি C51 মডেলের এই ফোনটিতে সমস্যা হচ্ছে, চার্জ নেয় না। আমরা যখন মোবাইলটিতে চার্জিং কানেকশন লাগিয়ে দেখলাম, তখন দেখতে পাচ্ছি যে চার্জারের যে আইকনটি আছে ওইখানের মধ্যে একটি কোশ্চেন মার্ক শো করতেছে। এই মুহূর্তে আমরা মোবাইলটি খুলে চেক করে দেখব মোবাইলের সমস্যাটা কি। আমরা মোবাইলের যে আইডি এবং থার্মাল লাইনটি আছে এগুলোকে ভালোভাবে চেক করে নেব। আমরা মোবাইলের যে আইডি লাইনটি আছে এটি কিন্তু অ্যাকুরেট পেলাম, কিন্তু মোবাইলের যে থার্মাল লাইনটি আছে এখানে কোনো প্রকার কোনো রিডিং দেখাচ্ছে না। এর থেকে আমরা যেটা বুঝতে পারলাম, এই যে এই লাইনটি আছে এই লাইনটি কিন্তু মাদারবোর্ড থেকে কোনো জায়গায় ব্রেক আছে। এই মুহূর্তে আমরা যে বর্ণীয় স্কিম্যাটিকটি আছে এখানে দেখার চেষ্টা করব এই লাইনটি কোন জায়গা থেকে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রেজিস্টার থেকে এই লাইনটি সরাসরি ব্যাটারি কানেক্টরে চলে গেছে। আমরা যদি এখান থেকে একটি জাম্পার করে দিই তাহলে আশা করা যায় যে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই রেজিস্টারের এক মাথা থেকে সরাসরি ব্যাটারি কানেক্টরের বেস থার্মাল লাইনের মধ্যে আমরা যদি জাম্পারটি করে দিই তাহলে আমাদের কাজটি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এই মুহূর্তে আমরা রেজিস্টারের মাথায় চেক করে নেব এখানে জিআর ভ্যালু আছে কিনা। আমরা যেটা দেখতে পারলাম এখানে কিন্তু মান দেখাচ্ছে, তার মানে এই লাইন এখান পর্যন্ত ঠিক আছে। এখান থেকে যে লাইনটা আমাদের ব্যাটারি কানেক্টর পর্যন্ত গেছে ওই লাইনটা খারাপ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটি জাম্পার সরাসরি ব্যাটারি কানেক্টরের মধ্যে দিয়ে দেব। এই ধরনের জাম্পারগুলো করার ক্ষেত্রে তারটা একটু বড় রেখে জাম্পার করলে ভালো হয়। অন্যথা দেখা যায় যখন আমরা মাদারবোর্ডটি মোবাইলের সাথে ফিটিং করি তখন চাপ লেগে তারটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা খুব সুন্দরভাবে জাম্পারটি করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে আমাদের লাইনটি ঠিকমতো কানেক্ট হয়েছে কিনা। আমরা জাম্পারটি করার পর যেটা দেখতে পারলাম এখানে যে লাইনটি আছে এটি কিন্তু শর্ট হয়ে গেছে। আমরা দেখার চেষ্টা করব যে এই শর্টটি কোন জায়গা থেকে হয়েছে। আমরা রেজিস্টারের পাশে যেখানে জাম্পারটি করলাম এখানে গ্রাউন্ডের সাথে একটু সংযোগ হয়ে গেছে, এই জন্য আমাদের লাইনটি শর্ট দেখাচ্ছে। এখন আমরা লাইনটি খুলে সরাসরি যে রেজিস্টারটি আছে এই রেজিস্টারের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা খুব সুন্দরভাবে জাম্পারটি করে নিয়েছি। এখন আমরা পুনরায় চেক করে দেখব আমাদের লাইনটি ঠিকমতো আছে কিনা। এখন কিন্তু আমাদের যে থার্মাল লাইনটি আছে এটির মানটি কিন্তু অ্যাকুরেট দেখাচ্ছে। এখন আমরা মাদারবোর্ডটিকে ভালোভাবে ওয়াশ করে এই যে জাম্পারটি করছি এই ওয়্যারটি আমরা ইউভি দ্বারা কভার করে দেব। ইউভি গ্লু ইউজ করার ক্ষেত্রে যদি মাদারবোর্ডে বেশি পরিমাণে ময়লা থাকে তাহলে কিন্তু গ্লুগুলো মাদারবোর্ডের সাথে খুব ভালোভাবে লাগতে চায় না। এই জন্য আমরা মাদারবোর্ডটিকে খুব সুন্দরভাবে ওয়াশ করে তারপরে ইউভি গ্লু অ্যাপ্লাই করতেছি।
আমরা জাম্পার ওয়ারটি খুব সুন্দরভাবে ইউভি গ্লু দ্বারা কভার করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটি মোবাইলের সাথে সংযোগ দিয়ে দেখব আমাদের যে সমস্যাটি ছিল এটি সমাধান হয়েছে কিনা। মোবাইলটি চালু হওয়ার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে চার্জারে 0.7 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। আশা করা যায় মোবাইলটি চালু হওয়ার পরে এটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে কিন্তু চার্জ শো করতেছে এবং কি ব্যাটারির চিহ্নের জায়গায় যে কোশ্চেন মার্কটি ছিল ওটিও কিন্তু নেই। আর মোবাইলে কিন্তু 1.6 অ্যাম্পিয়ার চার্জও নিচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।